লালু আর ভোলু দুজন খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব দেখে গ্রামে সবাই খুশি হতো। তাদের মধ্যে একজন ছিল ভগবানে বিশ্বাসী আর একজন ছিল পরিশ্রমী। তারা দুজন মিলে একদিন 2 বিঘে জমি কিনল। অতঃপর লালু বলল, দেখো ভাই ভোলু, আমরা যদি ঠিকভাবে খাটতে পারি তাহলে আমরা কিন্তু অনেক উপার্জন করতে পারবো। হ্যাঁ, ভগবানের ইচ্ছে হলে সবই হবে। দুজন দুজনার মনোভাব জানালো। লালু খুব পরিশ্রম করতে লাগলো, জঙ্গল পরিষ্কার করা, মাটি কাটা, আর ওইদিকে ভোলু ভগবানের কাছে প্রার্থনা করলো আর বলল, আমাদের যা কিছু নিয়ন্ত্রণ করে সবই তো ভগবানই করে। ভগবান চাইলে সব করতে পারে। যত দিন যায়, যত মাস যায়, মাঠ যেন সবুজে ভরে উঠল। দেখেছো ভাই ভোলু, মাঠে কি সুন্দর চারা গজিয়েছে। সবই ভগবানের কৃপা। আমি তো রোজ ভগবানকে ডাকি, রোজ। লালু কিছু বলে না, সে শুধু কাজ করেই গেল। আরও কয়েকদিন গেল। মাঠে তখন সবুজ থেকে সোনালি ফসলে পরিণত হলো। লালু ভোলু দুজনেই খুব খুশি ছিল। হে ভগবান, তোমার আশীর্বাদে সব সম্ভব। দেখেছো বন্ধু, আমি বলেছিলাম না, ভগবান ছাড়া একটা পাতাও নড়ে না। এবার ফসল বিক্রয় করার সময় হলো। তারা বিক্রি করে খুব মুনাফা পেল। এবার এলো সেই দিন, টাকা ভাগ করা নিয়েই দুজনের মধ্যে খুব সমস্যা। কি গো, ভগবানের ইচ্ছায় ভালোই তো লাভ হলো। চলো দুজনের লাভের টাকাটা ভাগ করে নেই। আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি ভাই ভোলু, লাভের অংশের 2 ভাগের থেকে আমার কিন্তু অংশে বেশি লাগবে। কারণ আমি জমি চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একাই খেটে গেছি। তাই জন্য তুমি যাই ভাবো না কেন ভাই, আমার কিন্তু লাভের বেশি অংশ আমার লাগবে। ও, আমি যে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করে এসেছি, ভগবানের আশীর্বাদ ছাড়া কি এত ফসল ফলতো? সুতরাং আমার বেশি পাওয়া উচিত। দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি শুরু হলো। এই প্রথমবার তাদের মধ্যে ফসলের ভাগের টাকা নিয়ে খুব ঝগড়া হতে লাগলো। তারা দুজনেই চলল গ্রামের মোড়ল মশাইয়ের কাছে। মোড়ল মশাই সব কথা শুনেই বলল, তো শোনো, আমি তোমাদের দুজনকে একটা কঠিন কাজ দেব। তোমরা যদি সেই কাজটা সঠিকভাবে যে করতে পারবে তাহলে লাভের বেশি অংশ তাকেই দেওয়া হবে। তোমরা আমার বিচারে খুশি হবে তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি রাজি। হ্যাঁ, আমিও রাজি মোড়ল মশাই। এবার মোড়ল মশাই দুজনকে 2টো বস্তা দিয়ে বলে, এই 2টি বস্তার মধ্যে চাল ও ডাল একসঙ্গে মেশানো আছে। তোমাদের কাজ হলো এই চাল ও ডাল দুটো আলাদা আলাদা করে আমার কাছে আনতে হবে। যে এই কাজটা করতে পারবে সে লাভের বেশি অংশ সেই নেবে। লালু আর ভোলু দুজন 2টো বস্তা নিয়ে চলে গেল। ভোলু ঠাকুরের কাছে বস্তাটা রেখে, হে ভগবান, তোমার আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে। এটা আজকেও তুমি প্রমাণ করে দাও। কিন্তু লালু সাঁঝবাতি জ্বালিয়ে চাল আর ডাল আলাদা করতে থাকে। আর ওইদিকে ভোলু ঠাকুরের ভরসায় সব রেখে ঘুমিয়ে পড়ে। সকাল হলো। লালু যতটুকুই পেরেছে চাল আর ডাল আলাদা করে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে এসেছে। হুজুর, পুরোটা পারিনি, কিছুটা থেকে গেছে, কিন্তু যেগুলো হয়েছে হুজুর আমি সেগুলো এনেছি। মোড়ল মশাই মৃদু হেসে বলে, এবার ভুলু কি করে দেখি, তারপর বিচার করব না হয়। আর ওইদিকে ভোলু ভগবানের ওপর বিশ্বাস করে বস্তা নিয়ে মোড়ল মশাইয়ের সামনে হাজির হন। আর মোড়ল মশাই জিজ্ঞাসা করেন, কি খবর ভুলু, তুমি কি বস্তার চাল ও ডাল সবগুলোকে আলাদা করে ফেলেছো? ভোলু হাত জোর করে বলে,
না মোড়ল মশাই, আমি ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। ভগবান থাকলে ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই। ভোলুর উত্তর শুনে মোড়ল মশাই বলেন, ও, তুমি তাহলে তোমার দুটি হাত ব্যবহার করোনি? তুমি তাহলে ভগবানের হাতের প্রতি ভরসা করে ছেড়ে দিয়েছো? তো বেশ বেশ বেশ, দেখি তোমার বস্তা খুলো দেখি। তোমার ভগবান চাল আর ডালগুলো আলাদা করে দিয়েছে নাকি? খোলো খোলো, তো বস্তাটা খোলো দেখি। বস্তা খোলে দেখা যায় যেমন চাল ডাল মেশানো ছিল তেমনই আছে। তারপর মোড়ল বলে, দেখলে, বলো, ভগবান আমাদের দুটি হাত দিয়েছে, এটাই সব থেকে বড় অবদান। তাই এই দুটি হাত দিয়ে বেশি পরিশ্রম যে করে ভগবান তাদেরকেই বেশি আশীর্বাদ করে, নচেত অন্যরা ভগবানকে ডেকে কিন্তু না খেটে সবসময় ভগবানের প্রতি বিশ্বাস রেখে সবসময় চলে, তাদের ভগবান কোনোদিন আশীর্বাদ করে না। তাই বেশি পরিশ্রম করেছে লালু, সেই জন্য লালুকেই লাভের বেশি অংশ দেওয়া হবে। ভোলু বুঝতে পারলো যে তার খুব মারাত্মক ভুল হয়েছে। তারপর মোড়ল বললেন, বলো, তুমি যদি লালুর হাতে হাত রেখে কাজ করতে তাহলে আরো ফসল উৎপাদন করতো, আরো বেশি লাভ্যাংশ হতো। হা 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 হা, কিন্তু তুমি এটা করলে না। এরপর থেকে তারা দুজনেই মিলে চাষবাসের কাজে সহযোগিতায় লাগলো এবং তাদের মধ্যে আর কোনো কাজবাজ এবং টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় না।